আমি যেভাবে ছাত্রদেরকে বিস্তার করে যোগ অঙ্কটা শিখিয়েছি একটু আগে, সেটা আমার একজন স্টুডেন্ট ঈশিতা দাস, সে সেটা সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিবে। দেখো, করো। তো আমরা সবার ফার্স্টে যখন শতকের নিচে 700 আছে তো আমরা 700 দিয়ে দেবো, তারপরে যোগ চিহ্ন দিয়ে দেবো, তারপরে দশকের নিচে 4 আছে তার জন্য আমরা 40 দিয়ে দেবো। গুড। তারপরে আমরা যোগ দিয়ে দেবো, তারপরে এককের নিচে যখন 5 আছে তাহলে আমরা 5 দিয়ে দেবো। তারপরে এই সেকেন্ডটা করব। তারপরে শতকের নিচে আছে হলো 400, তার মানে আমরা 400 দিয়ে দেবো। তারপরে যোগ চিহ্ন, তারপরে আমরা দশকের নিচে যখন 6 আছে 60 দিয়ে দিব। তারপরে যোগ চিহ্ন, তারপরে এককের নিচে 7 আছে তো 7 দিয়ে দেবো। গুড। এখন কি করব? এখন 700টা নামাতে হবে, হ্যাঁ, তারপরে এই 400টা নামাতে হবে, মানে শতক শতক এক জায়গায় লিখতে হবে। গুড তারপরে দশক দশক এক জায়গায় লিখতে হবে। গুড। শূন্যটা দাও, একটা শূন্য। যারা ভিডিও দেখছো প্রত্যেকে দেখে নাও কেমন করে করতে হয়। তারপরে এখানটা 60টা দিয়ে দেবো দশক, তারপরে এখানটায় একক একক দিয়ে দেবো। গুড। তারপরে আমাদেরকে এটা আর এটা যোগ করতে হবে। তো 700 আর 400, 700 800 900 1000 1100। তারপর আমাদেরকে দশক দশক যোগ করতে হবে। তারপরে আবার যোগ দিতে হবে, তারপরে 7 আর 5 যোগ করতে হবে। 7 8 9 10 11 12। গুড। এবার প্রথমটাকে আবার ভাঙাও। তারপরে এটাকে আমাদেরকে ভাঙাতে হবে। হাজারের ঘর আর শতকের ঘর আলাদা করবে। এটা হাজারের ঘর, এটা শতকের ঘর। ওটাকে ভাঙাও, 12টাকে। গুড। তারপরে এটাকে যোগ করতে হবে। এবার হাজারেরটা হাজারের ঘরে থাকবে, শতকে শতকে যোগ করে দাও। তারপরে 100 100 কত হবে? 100 আর 100 200 আর 200 400। ওটাকে 12 লেখা যাবে না এখনই, ওটা 10 আর যোগ 2 থাকুক। 600 800। তাহলে আমাদের এখন কি হলো? হাজারের ঘর আলাদা হলো, শতকের ঘর আলাদা হলো, দশকের ঘর আলাদা হলো, এককের ঘর আলাদা হলো। এবার যোগ করো, ডান পাশে লিখো। এবার একসাথে যোগ করে দিলে হবে। ডান পাশের ঘরে, হ্যাঁ, উপর নিচ করে লিখো। 1000, এবার 200। গুড। যোগ করো। বড় করে দাগ দাও। হ্যাঁ, এটা হলো আমাদের উত্তর রাশি। লিখে দাও। বুঝতে পারলা? জিজ্ঞাসা করে দাও। সবাই বুঝতে পারলা? হ্যাঁ। গুড।